কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে? বর্তমানে আগস্ট মাস। এই আগস্ট মাসেই ঢোকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। তাই বর্তমানে কৃষকরা এই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকার অপেক্ষায় রয়েছে। যেহেতু আগস্ট মাস, তাই আপনারা কবে পেতে পারেন এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করব এবং কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কি কি নতুন আপডেট রয়েছে তা আপনারা এই ভিডিওতেই জেনে নিতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কি কি নতুন আপডেট এসেছে চলো দেখে নিন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সমস্ত চাষি ভাই ও বন্ধুদের জন্য। আপনারা থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝে গেছেন যে আজ আমরা আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্প 2026 নিয়ে। বিশেষ করে আজকের এই দিনে অর্থাৎ 2রা আগস্ট খারিফ মরশুমের টাকা এবং নতুন নিয়ম নিয়ে অনেক বড় আপডেট সামনে এসেছে। আপনারা অনেকেই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন যে খারিফ মরশুমের টাকা অ্যাকাউন্টে কবে ঢুকবে এবং নতুন নিয়মে টাকা পাওয়ার ক্ষেত্রে কি কি পরিবর্তন এসেছে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই বিস্তারিত আলোচনায় আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রথমে আমাদের জেনে রাখা দরকার যে আমাদের রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প কিভাবে আমাদের কৃষকদের অর্থনৈতিকভাবে সাহায্য করে আসছে। পশ্চিমবঙ্গের কোটি কোটি কৃষক ভাই বোন এই প্রকল্পের সঙ্গে যুক্ত। চাষাবাদের খরচ মেটানো থেকে শুরু করে ফসলের মরশুমে আর্থিক স্থায়িত্ব আনা সব ক্ষেত্রেই এই প্রকল্পের ভূমিকা অনস্বীকার্য। প্রতি বছর দুটি প্রধান মরশুমে, একটি রবি মরশুম এবং অপরটি খারিফ মরশুম, কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়। তবে বর্তমান বছরে নিয়মাবলীতে কিছু পরিবর্তন আনা হয়েছে যা আমাদের সকলেরই জেনে রাখা দরকার। সবচেয়ে বড় প্রশ্ন যা আপনারা কয়েন বক্সে প্রতিদিন করেন তা হলো খারিফ মরশুমের টাকা কবে ঢুকবে? আগস্ট মাস শুরু হয়ে গেছে, আর এই মাসেই খারিফ মরশুমের টাকা বন্টন নিয়ে জল্পনা তুঙ্গে। সূত্র মারফত এবং বিগত বছরের পেমেন্ট সাইকেল অনুযায়ী আগস্ট মাসে বিভিন্ন ধাপে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়। আপনাদের যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভেড বা অনুমোদিত হয়ে আছে তাদের চিন্তা করার কোনো কারণ নেই। সরকারের তরফ থেকে ফান্ড রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি আপনাদের রেজিস্টার্ড ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। তাই যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা তারা নিয়মিত ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে থাকুন। বন্ধুরা, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, নতুন নিয়ম। এবছর সরকার কৃষকদের টাকা ট্রান্সফারের প্রক্রিয়ায় কিছু পরিবর্তন এনেছে যাতে স্বচ্ছতা বজায় থাকে এবং কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি সঠিক কৃষকের কাছে টাকা পৌঁছায়। ব্যাংক অ্যাকাউন্টের সক্রিয়তা। নতুন নিয়মে সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা আদার সেটিংয়ের উপর। এখানে শুধু ব্যাংক অ্যাকাউন্ট বা ডিবিটি লিঙ্কের কথা বলা হচ্ছে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটি সচল আছে কিনা এবং তাতে লেনদেন ঠিকঠাক হচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে। নিষ্ক্রিয় বা বন্ধ অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হয় না। জমির পরিমাণ বা স্ট্যাটাস যাচাই। নতুন নিয়মে জমির নথিপত্র এবং পরিমাণের সঠিক আপডেট থাকা বাধ্যতামূলক। যদি কারো জমির পরিমাণে কোনো অসঙ্গতি থাকে তবে পেমেন্ট আটকে যেতে পারে। তাই আপনাদের স্ট্যাটাস সবসময় চেক করা উচিত যে সেখানে কোনো ত্রুটি দেখাচ্ছে কিনা। আমাদের বুঝতে হবে কেন এই খারিফ মরশুমের টাকা এত গুরুত্বপূর্ণ। বাংলার অর্থনীতি মূলত কৃষি নির্ভর।
বর্ষার শুরুতে আমন ধান সহ বিভিন্ন ফসল চাষের জন্য কৃষকদের প্রচুর অর্থের প্রয়োজন হয়। সার কেনা, বীজ সংগ্রহ করা, জমি তৈরি করা, প্রতিটি পদক্ষেপে টাকার দরকার হয়। সরকার যে এই সময়ে আপনাদের পাশে দাঁড়াচ্ছে, আপনারা যারা নিজের জমিতে কঠোর পরিশ্রম করে ফসল ফলাচ্ছেন, তাদের আর্থিক সুরক্ষার জন্যই এই উদ্যোগ। তাই আজকের এই দিনে এই টাকা পাওয়ার আপডেট আপনাদের জন্য বিরাট স্বস্তির খবর নিয়ে এসেছে। আপনারা জানেন যে খারিফ মরশুম মানেই হলো আমন ধান চাষের প্রধান সময়। এই সময়ে মাঠে নেমে কাজ করার জন্য একজন কৃষকের ঠিক কতখানি খরচের মুখোমুখি হতে হয় তা আমরা সবাই জানি। 1 বিঘা বা 2 বিঘা জমিতে চাষ করতে গেলে প্রথমে প্রয়োজন হয় ভালো মানের ধানের বীজ, এরপর জমি প্রস্তুত করার জন্য ট্রাক্টর বা লাঙলের খরচ, চারা রোপণের জন্য শ্রমিকদের মজুরি এবং পরবর্তীতে জমিতে সঠিক পরিমাণে সার ও কীটনাশক ছিটানো। প্রতিটি পদক্ষেপে কেবল নগদ টাকার প্রয়োজন হয়। ঠিক এই সংকটজনক মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমে টাকা কৃষকদের হাতে এসে পৌঁছায় এক বিরাট আশীর্বাদ হয়ে। সরকার যে এই সময়ে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সাহায্য পাঠাচ্ছে, তার মূল লক্ষ্যই হলো যাতে আপনারা কোনো দুশ্চিন্তা ছাড়াই বুক ফুলিয়ে জমিতে নেমে পড়তে পারেন। আজকে আমরা যে বিশেষ সময়টায় দাঁড়িয়ে আছি তা হলো আগস্ট মাস। আর এই আগস্ট মাস মানেই বাংলার কৃষকদের কাছে এক বিরাট প্রত্যাশার সময়। খারিফ মরশুমে টাকা বন্টনের ক্ষেত্রে এই মাসটির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন যে কবে আগস্ট মাসের প্রথম সপ্তাহ বা এই পুরো মাস জুড়ে অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে, তাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পেমেন্ট প্রক্রিয়া ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়ে গেছে। বছরের পর বছর ধরে আমরা দেখেছি যে খারিফ মরশুমের আর্থিক সহায়তা সাধারণত এই বর্ষার মাসেই কৃষকদের হাতে তুলে দেওয়া হয়, যাতে মাঠের কাজে কোনো রকম অর্থের অভাব না ঘটে। সরকার নির্ধারিত নিয়ম মেনেই একে একে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ এগিয়ে চলেছে। তাই আগস্ট মাসের এই সময়টাই আপনাদের সবার নজর থাকা দরকার ব্যাংকের লেনদেন বা মোবাইলের পেমেন্ট নোটিফিকেশনের দিকে। তো আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকার অপেক্ষায় রয়েছেন, আপনারা চিন্তিত হবেন না। সরকার যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই আগস্ট মাসে টাকা ঢুকে দিতে পারে, কারণ বিগত বছরে এই আগস্ট মাসেই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা ঢুকে যায়। তো আপনারা কেউ চিন্তিত হবেন না। তো এরকম আপডেট এই চ্যানেলে আসতে থাকবে। তো এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন তা কমেন্ট বক্সে বলে জানাবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।